সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে তার ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ কি পরিমাণ মানুষ অনেক হ্যাকাররা বা বিভিন্ন ধরনের রিপোর্ট করে তার একজন মানুষ যখন উপর লেভেলে উঠে যায় বা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের কিন্তু ভালো চায় না বা ভালো দেখতে পারে না, যার কারণে কিন্তু মানুষ রিপোর্ট দিয়েছে বা বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু ফেক রিপোর্ট দেওয়ার কারণে কিন্তু ভাইরাল তাজু ভাই তাজুর আইডিটি কিন্তু বর্তমানে আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না। এবং এই মানুষটি কিন্তু আসলে আপনারা সকলেই জানেন যে সে ছোট লেভেল থেকে বা লো পর্যায় থেকে কিন্তু ধীরে ধীরে কন্টেন্ট তৈরি করে গেছে। তার জেলাপি নিয়ে একটি কন্টেন্ট যখন সে আপলোড করে, সরকারি রেট না এটা বেসরকারি রেট, এই কন্টেন্ট তৈরি করার মাধ্যমে কিন্তু তাজু ভাই তাজু নামে লোকটি কিন্তু ভাইরাল হয়ে যায়। আপনারা সকলেই জানেন যে 7 দিনে কিন্তু 1 মিলিয়ন ফলোয়ার কিন্তু সে অতিক্রম করে ফেলছে গতকালকে রাতে, আপনারা সকলেই দেখেছেন। এবং টক অফ দ্য নিউজের মানে পরিণত হয়েছে যে তাজু ভাই ভাইরাল হয়েছে। এবং এ পর্যন্ত যতগুলো ফেসবুক বা ইউটিউবার যারা ভাইরাল হয়েছে তাদেরকে অতিক্রম করে মানে সে সবার রেকর্ড করে ফেলছে যে মাত্র 7 দিনে 1 মিলিয়ন ফলোয়ার সে ফেসবুকে অর্জন করে ফেলেছে। আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। তাজু ভাই তার হলো উদাহরণ, কারণ সে অনেক দরিদ্র মানুষ, অশিক্ষিত হলেও সে যে ভাষাগুলো ব্যবহার করে গ্রাম্য ভাষা, এবং সেগুলো থেকে কিন্তু একজন ভালো শিক্ষিত মানুষের চাইতেও কিন্তু সে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আসলে মানুষ, আমরা কখনোই মানুষের ভালো চাই না। এই মানুষের ফেসবুক পেজটি উদাও হয়ে যাওয়ার পিছনে অনেকের হয়তো হাত থাকতে পারে, বা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বিভিন্ন ভঙ্গও হতে পারে, বা কি কারণে আসা হয়েছে এখনো পর্যন্ত আমরা এটা জানি না। কিন্তু হঠাৎ করে ফেসবুক পেজে দেখলাম তাজু ভাই 2.0 আইডিটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে মানুষ কিরকম ধরনের খারাপ হলে একজন মানুষের যখন সে ভাইরাল হয়ে যায়, তার কন্টেন্ট চুরি করে মানুষ আপলোড করা শুরু করে, বা তাকে ফেক কপিরাইট মারে বা ফেক ধরনের রিপোর্ট মেরে কিন্তু তাকে তার পেজটা কিন্তু এরকম ধরনের হয়তো সাসপেন্ড করে রাখা হয়েছে কি সাময়িক কিছুদিনের জন্য। আসলে একজন মানুষ যখন ভাইরাল হয় তাকে সহযোগিতা করতে হয় সে ভাইরাল হোক,